আজকে আমাদের এই দরবারে উপস্থিত হয়েছেন, এই আসরে উপস্থিত হয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। পাগল মনি সাহেব আমার একটা ডায়না, জীবনে কত গান, কত কথা, কত জায়গায় কত স্মৃতি। আজকে এখানে গান করছি, পাশে বসা, এটা একটা বিরাট আনন্দ, এটা বিরাট আনন্দের বিষয়। তবে যাক, এদিকটা মনটা খুব ভালোই লাগতেছে, বুকটা ভরা লাগতেছে। মনির ভাই আসছে, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা আসছে। একটা আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসছে, বড় পাওয়ার আর কিছু না, এমপি সাহেবের ভাগিনা, এমপি ওই মামা থেকে বড় ইষ্টি এই পৃথিবীতে না। মায়ের কয় একবার মা, আর মামার কয় মা মা। অনেক কিন্তু বাঁচলাম না এই টুর্নামেন্টের বেলায়। কি করবেন টাকা নেয়া এত লোককে, মানুষের লোভ হয়তো টাকার দিকে হইতে পারে, সম্ভব দিলাম। আল্লাহ যে এসে বড় বড় মানুষ কইরা দিছ, একবার লোভ পূরণ করছো। কিন্তু আমি যদি মানুষের উপর লোভ করে টাকা নিয়েও থাকি, কিন্তু আল্লাহর কিছু কিছু লোভ আমি পূরণ করি। যেমন এই যে পাগল মনির, এই যে আল্লাহর কিছু লোভ পূরণ করি, এটা কিন্তু একটা আল্লাহর লোভ। কেমন? আমার বান্দা আমি দুনিয়াতে পাঠাইছি, কেন পাঠাইছি? আল্লাহ কোরআনে বলছে, হে বান্দা তোমরা রাখবে আমার নাম, আমি আল্লাহ করবো তোমার কাজ। এই যে আজকে সারা রাত্রে টাকা পয়সা ভাইয়া যে উরুস করতেছে পাগল মনির সাহেব, এই যে আল্লাহর নাম রাখতেছে, আল্লাহ কিন্তু এই নামের লোভে আল্লাহ কিন্তু পাগল মনিরের কাম করবে। আর পয়সা রাখছো, আর তুমি এরকম করতেছো, আমার দিতে না। আমি মুরব্বী মানুষ, আমি মা মানুষ, তুই আমার পুলা, তুই টাকা পেয়ে বেগো বুঝে মায়ের দেয়, মায়ের খুশিটা খাবো না খাবো কি এরকম না। আরো চাইতেছে আমার যে সংসদ আছে, এটুক নিয়ে আমার বাইরে বাইরে করে বৃদ্ধাশ্রম দিবে। আর বাকিটা করলাম, এটা জমা দিল। এটা আরেকবার যদি কষ্ট রেখে দেখুন বাঁচছিল না। কই গান 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 কম গান কইছি, কম গান আমার কইছি একটু চা খাইতে, তুই জিরে দিবি। আমি কইছি যে আমি একটু চা খাবো, তুই একটু চা খাবি, আমি জিরে আমি একটু চা খাবো, তুই জিরে দিবি। এর মধ্যে এমন হতে পারে যে খারিজা সারা বল না, কি বলবো, এটা খারিজা বল না, আমার বাইন্ডা পুরাইলাম বল না। এটা দিলে মনের বেলা কত বাইরে বাইরে সৃষ্টি যায়। হ্যাঁ কই তুই বল, হ্যাঁ কই আমি বল, হ্যাঁ কই তুই বল, কত হইছে ভিতরে কেউ হইতে কি হবে না, কোন লোকে মারে আমার চলন না, আমার মারবার না। এটি ছাইয়া দিয়েছি আরো আগে। এই একসাথে দুইজনে প্রাইমারি স্কুলে পড়ছে, পড়িয়া প্রাইমারি স্কুলে রয়ে গেছে, আর লেখাপড়া করে নাই। আর এর লোকের ডাকিয়া লেখাপড়া করিয়া আবার প্রফেসর হয়ে আইছে। তো প্রফেসর হয়ে আইছে মতো মানে যার যার একটা যোগ্যতার সম্মান আছে না, মানে কইতেছে আরে জাকির কেমন আছো, আরে তুই মানে একটু শরম পেতেছে কি, যে এত বড় দক্ষতাটা নিয়ে আসতে একটা ব্যাপার স্যাপার আছে না, ব্যক্তিত্ব আছে না,
তুই যে জায়গাতে আসলি আমি এই জায়গাতে লইরা তো একটা কিছু হয়ে আইছি তুই যে এটা কইরাছ সেটা ছাইরা দিছি আর 40 বছর আগে ওই 40 বছর আগে যদি লারা দেশ না তাহলে কিন্তু বেটা মানে নাই কইলাম না তো আমার নাম নীলা পাখি ওই ওয়ান পিস করে কি বাংলাদেশের মধ্যে যদি কোনো ওয়ান পিস থেকে থাকে এটা নীলা পাখি হিয়ার পরে যেটা কইব ওটা হইল 42 নম্বরের না আমি আর 3 নম্বর 2 নম্বরের যেটা কাতারে আছে 42 নম্বর খেলা আমার নাই না দেখবে না টাইটেল কিন্তু এমনি নেই পাগলের গোষ্ঠী কিন্তু আমরা সব বাংলাদেশে কোনো পাগল আছে রে 3টা ছাড়া বাংলাদেশে কোনো পাগল আছে রে 3টা ছাড়া ওখানে যে দিয়েছে যে পেপার ছাপায় না মেশিন ওই ফটোকপি ও হেডার মধ্যে দিয়া ফটোকপি হইয়া বাইরে কয় আমার নাম পাগল তোর হলো ফটোকপি রামরালে মরদিনা বাংলাদেশে স্বাধীনের পর থেকে নিরাপদে পাগল বাচ্চু এই দেশটার উল্টে গেছে না এরপরে তো আমি এক লাইন পাগলি হেরে দূর করে দিয়ে দিচ্ছি এটা তো পাগল মনে ওখানে যে পাগল মনে নিরাপদে চলছে যতদিন আমরা দুনিয়ার বেঁচে থাকি পাগলা পাগলি চলবো আর যে যাই বেবি সবে ফটোকপি আরে অনেক জায়গায় ফটোকপি সব রাখো অরিজিনাল না অরিজিনাল টাই না দিতে হবে একমাত্র দুইজন নিতে একটা হলো নীলাবাগী আর একটা পাগল মনি এই সারা আমি ওর বকাটা কইতাম কিন্তু বকাটা কইলাম না মাফ করলাম মানে গণ্যমান্য ব্যক্তি আছে এই বাংলাদেশের মধ্যে অরিজিনাল পাগল পাগলি তো টাকা দেওয়া আমার বেটার সব আমার দূরে খাবো কারগুলার দাম হিন্দুর মতো আমার গুলার দাম খাইয়া ওই আমার ওই গুলাটা হিন্দু কেটে হইতেছে তোকে সুযোগ দিলাম আমরা মরে গেলে গাইব না তোর আমার দুইটা গান যে মনে চাইছে গামু না হলে বইয়ের মতো সারাই তুই দুইটা গান গাই ববি আমি যে খারাইছি আমি যদি বই আমার বাস দাপিতে লাগবে না এমনি সদরানি করে ছাড়া কত সুন্দর করিয়া যেখানে যা লাগে তাই দিয়া এখন কইতাছে ওখানে গেছিল ইস্তেমা নাকি ওই গেছিল এয়ারপোর্ট বলে গেছিল এয়ারপোর্ট বলে গিয়ে একটা মাথা বেরিয়েছে সারা রাত যাই শুনেন এই কথাটা শোনার দরকার আছে আপনার ভেতরে ব্যক্তিগত ভাবে শোনার দরকার আছে যারা বিয়া করে পুরো হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে হ্যাঁ হলসই না হলসই আর যারা মনে করেন বিয়া করবেন বা পোলা পাই হইছে আর কইবো বা বলে গিয়ে কথা 100 বুঝা যাবে না মারা শুনবেন বাবারা শুনবেন কেমন লাগবো কি আর বলে গেছে পেটটা বলে মাথা মারিছে পিঠটা বলে বাও মারিছে কি আর বলে মাথা কেটে হইছে কি আর পাও বেঁধে হইছে কি আর বলে জানা হইয়া হইছে আর কি লেঙ্গা লুলা হইয়া হইছে কি বলে হইয়া হইছে তুমি একটা বাউল শিল্পী বাউলের মন হলো সরল বাউলের মন হলো সরল কি তুমি ওই এয়ারপোর্ট গিয়ে কেডা লেমরা এটা দেখতেছে ভালো কথা তুমি মনে এটা মাইনা নাও যে মানে তুমি করছো কোন ইচ্ছায় তা জানি না এইটা কইয়া চুপ করে বইটা সেটা আমার স্টেজের মধ্যে ধরে তুলছে তো তুই কয়ে যাবি কে তুমি কয়ে যাবে কে আমি কি খারাপ আমি কি আল্লাহ খারাপ বল আমি কি আল্লাহ ফুবা তো বল নাকি মামা তো বল একটু খাতে দেবে ছিল মামা তো বল যদি না বল না আমি আমার একজন আত্মীয় কই আজ আমি এটা বললাম আজকে তাহলে তার বাজার টাকা কিন্তু তো কোন দিতাম না টাকা পুরাই পাবো টাকা তুই মনে করে ঘরে বাবা দিস
হ্যাঁ চন্দ্র আকাশে যেমন চন্দ্র আছে মানুষের দেহের মধ্যে চন্দ্র আছে আকাশে যেমন চন্দ্রের পূর্ণিমা আছে মানুষের দেহ চন্দ্রের পূর্ণিমা আছে আকাশে চন্দ্র যেমন গ্রহ আছে মানুষের দেহ চন্দ্রের গ্রহ আছে কি সাগরে যেমন জোয়ার আছে নদীর যেমন জোয়ার আছে আমার দেহ নদীর জোয়ার আছে নদীর যেমন ভাটা আছে আমার দেহ নদীর ভাটা আছে নদীর যেমন জোয়ার না ভাটা হয় আমার দেহ নদীর জোয়ার না ভাটা হয় এগুলো বুঝা চলতে হইব কয় আল্লাহর দোষ নাকি এটা এই মানুষের দোষ না না আল্লাহর দোষ দিবেন আল্লাহর কোনো দোষ না দোষ হলো তোমাকে তোমাকে কইছে ডাইনে যাইতে তোমরা কিছু ভাবে তোমাকে কইছে চোখটা ভালো কাজে লাগাইতে তোমরা চোখটা ভালো কাজে লাগাই এটা দূরের কথা রাস্তাতে হাইটটা যাইতে সব দেখছে একটা সুন্দর মেয়ে মানে সিগারেট খাওয়ার সুতা দিয়ে একটা সিগারেট লয়ে টানে আনেন থাকে কেমনে চোখটা কাজে লাগাবে চোখটা কেমনে কাজে লাগাবে একটা স্টেজ তোমার কোন পরের স্টেজ থেকে তোমার ধর্ম তার পরের স্টেজ থেকে তোমার আমি কি করবো এটা আমি ওই জানি এই চন্দ্রের হিসাব যারা জানে না চন্দ্রের হিসাব যারা জানে না হে গগর ল্যাংড়া কানা ঘোড়া আতুর বেগুর পেটদা পিঠদা পাউদা মাদাদা ওনারা টেমা টুমা এমা এগুলো পূজা তো একটা গান দিলে আমি তো গুরু আমার শিষ্য আমি গুরু সে শিষ্য দোয়া করবেন যে পাওয়া দিছে পাওয়াটা যেন মানে ইজ্জত রক্ষা করে যে আমার হংসা বাবার দরবার যখন দাঁড়িয়েছি গুরু পক্ষ নিয়ে আমার দয়াল গুরু হংসা যেন আমাকে গ্রহণ করে এই নামের উপরে যেন আমাকে গ্রহণ করে এই কথাটা চাইয়া এই যে শুরু করলাম
সরল গরম উন্নতি হাওয়ানি পেনশন কামিনী এই নিস্তালায় দিয়ে বেশনি ভ্যাট করে আসেন কিনা আপনি সাবিনের দিকে কণ্ঠ নালীর উপর দিয়া লাল নীল গরম ধরিয়া চন্দ্র ঢালি মুখখানা একটা সময় বাবারও এবং মায়ের তো মুখটা চন্দ্রের মতো কি না চন্দ্রের মতো লাভ হয়ে যায় ঘেমেও যায় কি জানে না এটা কেন এটা একমাত্র পরিক্রমকের লোক ছাড়া আর কামের গুরু ছাড়া কামের পীর ছাড়া এইটা আমরা বুঝতে বুঝতে পাগল মনে আমরা বুড়ো হয়ে গেছি তোরা বুঝতে নন্দিনী আর গোলা চন্দ্র এই থেকে পেলাম নবন তুমি আমার আর আমার ডান পিল্লার টাকায় যাবো চন্দ্র সারা চন্দ্রজন সারা দেহে ভরপুরে বাড়াই গেছে খ্যাতি রেতে ওই খ্যাতি রেতে দিয়া হঠাৎ করে বাবার তো সারা অঙ্গে যায় জাগতে অনেক খ্যাতি রেতে দিয়া কাম দিয়ে
এই তখনই এই দুইজনে খান হইছে অসময়ে কৃষি করে মিশামিশি কেটে মেরে গাছ যদিও হয় বীজের ধরে গাছে ফল ধরে দুজন মিলন হয়েছে ঠিক আছে সময় জমা হয় না এই লেগে যাবে এটার বেড়টা ভিড়টা এটা কোনো ফল হইল না ফল হবো কেমন আমরা বুঝা যাইতেই না 7 দিনের ভ্রমণ আগে লম্বন দিন ঠিক করে কোন দিন যাবি তুই যাত্রা করিয়া তোর বরিশাল যেতে গেছে সিলেট যেতে গেছে সিটাগাং যেতে গেছে আগে বুঝতে হবে কোন দিন মার দিন কোন দিন বাবার দিন কোন দিন স্ত্রীর দিন কোন দিন স্বামীর দিন কোন দিন আল্লাহর দিন কোন দিন রাসূলের দিন কোন দিন গুরুর দিন এই দিন খেলা বোঝে না এই হ্যাঁ ওরে সাড়ে 24 চন্দ্রের দ্বারা শোনো গুরুর কাছে গেলে কি কি পাওয়া যায় গান না অষ্টমী নবমী এলে তোমরা ঘুমাইও না মায়ের কোলে পাপি ভক্তি দিয়ে সুখে নিয়ে না অষ্টমী নবমী এলে পবিত্র পুরাণ মতে নিষেধ করছে 7 দিন যাইতে পারবে না কিভাবে ওই ঘাটে 7 দিন যাওয়া যাবে না নিষেধ কি নিষেধ না 7 দিন নামাজ পড়ো নিষেধ কি কথা সত্য মানে 7 দিন যাওয়া নিষেধ এলো 7 8 হলো অষ্টমী 9 হলো নবমী 10 হলো দশমী এই 3 দিন হইল কামেল গুরুর খেলা আর আমার মামার খেলা বৎসরে 36 দিনে প্রভু এসে দামাল করে দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে আমি নাম বদলে সাঁতার খেলি নেবো অঙ্গাতে না লাগে বেদবি মাফ করবেন একটা কথা না কইয়া পারলাম না অনে ইউটিউবে এই যে কি অসহ্য বেছে যারা আমি কই থাকতাম না আমি একটা কথা কইয়া যাই এই যে আর আমার হেড তো তোকে ভাঙে দুইবার কইছি বড় কেন আমরা কি কই জানেন এই যে আমার সাথে হ্যাঁ কথা শুনে ধন্যবাদ এই যে আমি কথা বলছি আবু তালেব চিশতি সাহেব আমাকে আরো 200 টাকা দিল অনেক আমি এই সামাজিক কি করে একটা মাসে মনে করেন একটা মোবাইল লইছে মনে করেন চাকরি না আমার পুরানো দেখে মাসের কইলে মাসে মারতে হইতে পারে চাকরি এই তোমার টিপ দিছে মানে মিস করো নাকি কোন রকম শুনছে বা না শুনছে এর টঙ্গলা মিস করা দেয় এর সাথে আগে 2-4 মাসের বছর থেকে বোঝা যায়
কয় কি হইছে কয় টম করে মিস কল দেয় মোবাইলে কথা কইতাম দাদা রইল আছে কয় কেন কথা কইতাম না কেন কয় মোবাইলে বলা ব্যালেন্স নাই আমার কার ব্যালেন্স নাই ব্যালেন্স নাই সুন্দর মালা দিয়ে নাচগায় আসনের ভিতরে আপনারা বসে বসে সঙ্গে লোককে নিশ্চয় আপনারা সবাই যদি আজকে এইভাবে মাঝে মাঝে যদি আপনারা আমাদের ভুলের মাঝে কেন এখন সিজন প্রতি রাত্রে গান এই গান গাইতে 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 আমাদের গলা হইল ধরা আমার বাবা বিজয় আসতো মাঝে মাঝে কুসলাদিও ও বাবাজিরা চার সাথে পান না হয়ে চা পান খাইয়া জম যায় আছে তারা মনের মতো বাবাই আমার বাবাজি তুমি আরো কয়টা প্রশ্ন করে আসছি ছিল আমি বড় দেখেছিলাম এবং সম্ভব রেডি আছে আরাম করে আমি প্রশ্নের জবাব দিতে পারি আমারে এতগুলো প্রশ্ন করতে আমি নীলাপাখির প্রশ্নের তোমরা বলা বলা
সেরি গাছি আমাকে খাবে না অনেক বছর ধরে এরকম করে পালাগান হয় না পালাগান হয় কয়েকটা দাঁড়ানোর এই তোর ডলাইস না জায়গা তুমি অনেক বছর ধরে এই পালাগানটা ভালো করে হয় না বাকি পালাগান দিয়ে কি করতে পারলি তাই যখন শুরু করে একটা প্রশ্ন করবে আর একটা করে ওই তত্ত্বগান গাইবেন আর পরেরটা পিকচার গাইবেন এক স্টেজ গাইতে দেরি এক স্টেজ থেকে দুই স্টেজ হয় হাসকাই খাবে পিকচার কইল গানের মজা পাওয়া যায় হ্যাঁ আজকে পালা হবে আমার এই কয়েক বছরের মধ্যে এই প্রশ্ন করে নেই এই লেগে আমি খাতা না তুলেছি কারণ এই হলে ধরিও না অনিষ্ট দুইটা বন্ধ না গায় সেরি না কমরে এমন না কম না কোন বন্ধ না তুই আমারে কি করলি রে বন্ধু এমনে এমনে তুই যদি ভয় পাস পিরিত করবি কেমনে তুই কি করলি বন্ধু আমারে এমনে এমনে আমার কয় তুই যদি ভয় পাস পিরিত করবি কেমনে এখন বন্ধ হয়ে গেছে এটি কোনো গান হইলো হারাম হারাম গান বাজনা হারাম ওদের জন্য গান বাজনা হারাম যারা শুনে হেগলকে গান বাজনা হারাম যারা উরুস করে হেগল উরুস কোনো কাজে লাগে না যাই কথা সত্য কি খারাপ কইছি যায় না আমার প্রশ্ন করে সন্তান যে গর্বে যায় কোন দিন কিরকম হয় একের আল্লাহর থেকে শুরু কইরা একেবারে নিচে আইছে অনেকে কয় পানি গোলা গোলা পানি লাল পানি জমে এসে আকার হয় এসে হাত পাও জ্বালায় এসে পায় 4 মাসে হাত পাও জ্বালায় 1 মাসে গোলা গোলা 2 মাসে লাল 3 মাসে জমে 4 মাসে একটু হাত পাও জ্বালায় 5 মাসে 50 দেয় 6 মাসে 6 রিপু দেয় 8 মাসে 8 কুটুরা হয় 9 মাসে নবধার হয় নবধার হয় 10 মাসে 10টা ইন্দ্রিয় সোজা হয় আর দেখো কোরআনে কি বলছে তো পাগল আছে নীলা পাগলি আর পাগলমনির বাংলাদেশের এমনি খাইছে আমরা খাইয়া তো হাত দিনই তুই চিন্তা বলি মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে কোরআনের সার অংশ সারমর্ম আমি খাইয়া গেলাম জালালউদ্দিন রুমি হারগুলো থেকে গেলাম করির জগৎ শ্রীগান কুকুরের জন্য এমনি কইছে আর এই গানের জগতে পাগল বাচ্চু পাগল মনির নীলা পাগলি খালেক দেওয়ান মালেক দেওয়ান আমার ওস্তাদ মাতাল কবির রাজ্জাক দেওয়ান হেরা খাইয়া গেছে তো গলে গলে হারে যে ইংলিশ সাবলে জন্য ঢুকিস আমরা এমনি গান দিছে দিন হয়ে গেছে রাইট গেছে গান গাইতে গেছে সারা নাই হইছে আর ওই হেমনে হেমনে চলতো না সর্বপ্রথম যখন বাবা যখন মার কাছে যায় মার কাছে যাওয়ার পরে মনে করেন আলিফ আমি নকশা কমরা আমার মনের ভাই ভালো বুঝছে কারণ অনেক গান দিচ্ছে আমার ভাইয়ের লগে আমার ভাইয়ের জানে আর তত্ত্ব নিয়ে যারা তরিকে নিচ্ছে তারা আলিফ আলিফ খারাপ কি আলিফ খারাপ আলিফে কি আল্লাহ প্রথম আলিফে আল্লাহ প্রবেশ করে বুঝালি লাম হলো আদম সূরত দারুণ করে মানে এই জন্য একটা মাটি দিয়ে আমরা পুতুল বানাই না পুতুল দ্বারা আমরা মাটি দ্বারা এই কোনানো চোখ দিব কোনানো মার দিব এরকম একটা আমরা করি না কি বাবা করি না এই আদম ধারণ করে মিমে মোহাম্মদ সূরত আসে হয় তখন সূরতের মানে কেবল আকৃতি করে আমি একটা গানও গাবো গান মনে হতো না 2 জুন ঠান্ডা গান গান কারে কইটা ফোনাই দিয়া যেমন গাই দিলাম
সূরত ধারণ করে। তারপরে হামজাতে হলো চেতন বাড়ি হিতে থাকে, মানে চেতন মানে কেবল চেতন হইব, 4 মাসে তো চেতন হয় না, 4 মাস খালি ঠিক আমরা মা হইছি আমরা জানি না, এদিক দিয়ে অভিজ্ঞতা আছে। আবার আমরা যে সন্তান গর্ভে নিচ্ছি 5 জনের মা হইছি, আমার কিন্তু অভিজ্ঞতা আছে। কি বড় সাক্ষীটা আমি বড় কথা সত্য। তখন একটু টিকটি ছোট ছোট একটু করে তারপরে দেখে ইয়া আল্লাহ হতে ধরে, তখন শক্তিতে লড়ে চলে। 5 মাসের সন্তান লড়ে চলে। মুরব্বীর আগে আড্ডা দেখতো কোন দিকে লড়ে, যদি কইতো ডাইনে লড়ে কই ছেলে হইব, আর যদি দেখছে বামে লড়ে কই মেয়ে হইব। আগের দিনের মাই সামনে কই আনিস তখন লড়ে চড়ে। ইয়াতে হলো মাটি তাই সন্তানকে চিহ্নিত কইরাছে। মাটি থেকে হয় না আগুন পানি বাতাস মাটি নূর, এই মাটি থেকে তখন চিহ্নিত হয় যে একটা সন্তান ঘটিত হয়েছে, 6 মাসে পুরাই হয়ে গেছে। কি হয় না? এরপর আসে হলো মার সনে সন্তানের নিঃশ্বাসের যোগাযোগ। মার নার সাথে সন্তানের নার অ্যাটাচ থাকে। মাই যেভাবে নিঃশ্বাস নেয় বাচ্চাটাও নিঃশ্বাস নেয়। মাই যা খায় ওই নার দিয়ে গিয়া বাচ্চার সন্তান গর্ভে গিয়া পরে। কি পরে না? কি বাবা পড়েনি? কি পড়েনি? হলো পূর্ণ রুহু, হতে হলো পূর্ণ রুহু হাজির হয়েছে। হেতে হইল বুঝিয়া লও তোমার সন্তান। 10 মাস যখন পূর্ণ 10 পূর্ণ হয় তখন আল্লাহ বলে এই বুঝিয়া লও তোমার সন্তান। এবারে কোরআনে কইছে বেটা, আমি নীলাবাগি করে আমার বাপের ঘরের কথা না, বাপের কথা